দীর্ঘ ৩.৫ দশকের নারী শাসিত রাজনীতির অবসান ঘটিয়ে এক নতুন ইতিহাসের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ১৯৯০ সালের পর এই প্রথম দেশের শাসনভার যাচ্ছে কোনো পুরুষ প্রধানমন্ত্রীর হাতে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর প্রায় ৩৫ বছর পর সরকার প্রধান হিসেবে ফিরছে পুরুষ নেতৃত্ব। ১২ ফেব্রুয়ারি ভোট গণনা শেষে ঘোষিত ফলাফলে দেখা যাচ্ছে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তাদের জোট। ২১৩টি আসনে জয় নিশ্চিত করে নতুন সরকার গঠনের পথে দলটি। এই জয়ের মধ্য দিয়ে দেশের শাসন কাঠামোতে আসছে বড় পরিবর্তন। দলীয় সূত্র বলছে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানই হতে যাচ্ছেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী, আর এর মাধ্যমে ভাঙতে যাচ্ছে দীর্ঘ ৩৫ বছরের রাজনৈতিক প্রথা। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে দেখা যায় সর্বশেষ ১৯৮৮ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কাজী জাফর আহমেদ। ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পর থেকে গত ৩ দশকে পালাবদল করে দেশ শাসন করেছেন কেবল দুই নারী নেত্রী, বেগম খালেদা জিয়া ও শেখ হাসিনা। ৩.৫ দশকের পরিক্রমা শেষে এখন একজন পুরুষ সরকার প্রধানের অপেক্ষায় দেশ। এদিকে বিশাল এই বিজয় উদযাপন নিয়ে বিএনপি কোনো ধরনের আনন্দ মিছিল না করে এর পরিবর্তে শুক্রবার বাদ জুমা সারা দেশে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বিশেষ দোয়ার আয়োজন করেন। দীর্ঘ ৩.৫ দশকের চেনা রাজনীতির ছক ভেঙে পুরনো অধ্যায়ের সমাপ্তি আর পুরুষ নেতৃত্বের এক নতুন যাত্রার শুরু, সব মিলিয়ে বাংলাদেশের মানুষ এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী। এখন দেখার বিষয় ইতিহাসের এই বাকবদল আগামীর রাষ্ট্র কাঠামোতে ঠিক কতটা পরিবর্তন নিয়ে আসবে। মাহবুবা ইসলাম, মানবকণ্ঠ।